আমি যখন কমেন্টগুলো দেখি তখন না আমার মনটা কেমন যেন হয়ে যায়, হতাশায় ভরে যায়, বিষাদগ্রস্ত হয়ে যায় যে মানুষ এখনও কষ্ট পাচ্ছে, যেই কষ্টটা আমি একসময় পেয়েছি। এই কমেন্টগুলো যখন পড়ি না, আমি আমার সময়কার কথাগুলো বলছি। আমি যে কষ্টগুলো পেতাম সেই কষ্টগুলো আমি না পুনরায় পেতে থাকি। মাঝে মধ্যে না মোবাইলটা অফ রেখে চুপ করে বসে থাকি, ভাবি মানুষের কত কষ্ট। যখন আমি কষ্টগুলো পেয়েছিলাম তখন ভাবতাম যে পৃথিবীতে হয়তো আমি একা মানুষ যে নাকি এরম ধরনের কষ্ট পাচ্ছে। তারপর যখন বুঝতে শিখলাম বিষয়গুলো, তখন দেখলাম ভুরি ভুরি হাজারো মানুষ এই কষ্ট পাচ্ছে। তুমি শুধু একা নও, আমি একা নই। এই রঙ্গমঞ্চে সবার সাথেই এই ঘটনাগুলো ঘটে, আগে আর পরে। তুমি ভেবো না যে শুধুমাত্র তুমিই পৃথিবীতে একমাত্র প্রাণী যে নাকি এই কষ্টগুলো পাচ্ছে, এটা ভেবো না। আজ তোমাকে যে কষ্ট দিচ্ছে সে হয়তো কখনো কারো কাছ থেকে এই কষ্ট পাবে। মানে কষ্ট, এই যে অনুভূতির কষ্ট, ভালোবাসার অনুভূতির কষ্ট, বিরহের কষ্ট, এই কষ্টটা একদিন না একদিন সবাইকে পেতে হবে, আগে আর পরে। যার জীবনে মানুষ নেই, ভালোবাসার মানুষ নেই, সেও কিন্তু অন্যরকম কষ্টে ভুগছে যে আমার জীবনে কেউ নেই। হে ঈশ্বর, আমি কি এতই একজন এমন প্রাণী, এমন ব্যক্তি যার দুর্ভাগ্য এত যে কেউ আমাকে পছন্দ করে না? তার জীবনে এই কষ্ট, আর যে পেয়েছে তার জীবনে আরেক কষ্ট। কষ্ট থাকবেই, কারো পাওয়ার কষ্ট, কারো পেয়ে হারানোর কষ্ট, আর কারো না পাওয়ার কষ্ট। কষ্ট কিন্তু একই, ধরনটা শুধু আলাদা। তাই তুমি একা নও এই পৃথিবীতে, তোমার মতো এরকম মানুষ শত শত হাজারো মানুষ আছে। তুমি যদি ফাঁকা সময় বের করে এই চ্যানেলটিতে দেখো, কমেন্টগুলো দেখবে যে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। আর আমার উদ্দেশ্য একটাই যে এই কষ্টের হাত থেকে কিভাবে নিজেকে উদ্ধার করবে। না হলে যেন কী হয়, এই কষ্টগুলো পেতে পেতে না একসময় মনটা না অবসাদগ্রস্ত হয়ে যায়। মানুষ বলে না ডিপ্রেশনে চলে গেছে, ডিপ্রেসড হয়ে গেছি, ডিপ্রেশনে আছি। কখন হয় এটা? যখন দুঃখ পেতে পেতে মানুষ এমন হয়ে যায়, তার মন, তার ধ্যান তার সাথে থাকে না, তার ভাবার শক্তি, তার চিন্তা করার শক্তি শেষ হয়ে যায়। চিন্তা করার শক্তি থাকে, পাস্টে কি হয়েছে সেগুলো নিয়ে চিন্তা করে। এবার চিন্তার মাধ্যমে কিভাবে তোমার চিন্তাকে শেষ করবে সেই চিন্তা করার শক্তি থাকে না। প্ল্যানিং করার চিন্তা থাকে না। পাস্টেই পড়ে থাকার চিন্তা তাকে গ্রাস করে ফেলে। তো আজকের এই ভিডিওটা এই বিষয় নিয়েই যে এত কষ্ট, এত বিরহ, সে আমাকে ভালোবাসে না, সে আমাকে ভালোবেসে কেন চলে গেল, কেন সে আমাকে ইগনোর করছে। একসময় এই মানুষটা আমার জন্য পাগল ছিল, আজ আমি তার জন্য পাগল। কেন হয় এগুলো? কেন করে সে এরকম? দেখো বন্ধু, আজ তুমি ভাবছো যে কেউ আমার জীবনে আসলে খুব ভালো হতো, কেউ তোমার জীবনে আসলে খুব ভালো হতো। যখন সেই ব্যক্তি তোমার জীবনে আসবে, এসে যখন তোমাকে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করবে, তখন তোমার মনে হবে যে সে কেন আসলো, বা আসলো তো আসলো, সে কেন এরকম করছে। সিচুয়েশনটা এরকম হয়ে যায়, তুমি এক সময় তাকে চাচ্ছ, আবার এক সময় যখন সে এসে তোমাকে এরকম অবহেলা করছে, তখন তুমি
আবার অন্য কিছু ভাবছো। আমাদের সম্পূর্ণ খেলাটা এই ভাবনার উপর। কেউ আমাদেরকে অবহেলা, কেউ আমাদেরকে ইগনোর, কেউ আমাদেরকে অবমূল্যায়ন করতে পারে না। এই সুযোগগুলো না আমরাই করে দেই। আমি দেখেছি একসময় এরকম, মানে কি বলি তোমাকে, আর বাস্তব প্রমাণ এগুলো পেয়েছি। তোমাকে ছাড়া সে চোখে দেখে না, তুমি তার জীবনের টর্চ লাইট অন্ধকারে অমাবস্যার রাতে। কিন্তু একসময় এমন হয়ে যাবে, মানে তার জীবনে এমন আলো জ্বলে উঠবে, সেই টর্চ লাইটের আর প্রয়োজনই পড়বে না। এগুলো হয়, মানে তোমাকে ছাড়া সে ভাবতে পারছে না। সে খেতে খেতে তোমার কথা ভাবছে, সে ভাবছে আমি খাচ্ছি, সেও যদি এই খাবারটা পেতো কত খুশি হতো। সে তোমার জন্য রান্না করে নিয়ে আসবে কোনো না কোনো দিন, সে ছেলেই হোক বা মেয়েই হোক, মানে সে তোমাকে এতটা ভালোবাসে। কিন্তু একসময় কি হয়, সিচুয়েশনটা এরকম হয়ে যায় যে সে তোমাকে রান্না করে খাওয়ানোর কথা তো দূরের কথা, তোমাকে যা খাইয়েছে মানে তার টাকা ক্লেম করে। এরকম ঘটনা ঘটেছে। বা তোমাকে বলে যে তুমি আমার থেকে ভালো মেয়ে বা ভালো ছেলে ডিজার্ভ করো। এই কথাগুলো যেন কখনো আসে যখন তুমি না এটা হয়ে যাও, মানে তুমি জিরো, তখনই এই কথাগুলো আসবে। তার আগে কিন্তু এই কথাগুলো আসবে না। আর এই কথাগুলো থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, তোমাকে কিছু একটা করতে হবে জীবনে। হ্যাঁ, সব কিছুই তো সৃষ্টিকর্তার হাতে অপারেট হচ্ছে, তবে তুমি কর্ম করে যাবে, ফলের আশা করতে পারবে না। মানে ফল তোমার নিয়ন্ত্রণে নেই, এটা ভেবে তোমাকে কাজ করতে হবে, আর সেটা যেন সঠিক পথেই হয়, এতটুকু তোমাকে ভাবতে হবে। আর তোমার যে বর্তমানে চিন্তা হচ্ছে, চিন্তা করা ভালো নয়, কিন্তু আবার চিন্তনই তোমার সমস্যা সমাধান করবে। এবার যে চিন্তাগুলো, যেমন সে আমার জীবনে না আসলেই ভালো হতো, আমি যদি তখন রাজি না হতাম তাহলে হয়তো এই কষ্টগুলো আমাকে পেতে হতো না। আচ্ছা, কেনই বা ঝগড়া করলাম ওর সাথে, ও তো ভালোই ছিল, ও তো আমাকে ভালোই বাসে, আমার ঝগড়া করাটা মনে হয় ভুল হয়েছে। বা কেনই আমি তাকে সন্দেহ করলাম। মানে এই যে তোমার মধ্যে গিলটি ফিলগুলো হয় তাকে নিয়ে, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করছো। এইগুলো নিয়ে চিন্তা করতে করতে তুমি কি করলে, তোমার মধ্যে একটা এমন জগৎ সৃষ্টি করলে, মানে সে হলো তোমার কেন্দ্রবিন্দু আর তুমি তার চারদিকে প্রদক্ষিণ করছো, মানে সে সূর্য আর তুমি তার চারদিকে পৃথিবীর মতো করে ঘুরছো। এবার সেই কেন্দ্রবিন্দু যেখানে যাচ্ছে তুমি তার চারদিকে ঘুরছো। কিন্তু এটা করলে তো হবে না। তুমি মানুষ, তুমি এই পৃথিবীর মানুষ, তোমার ধর্ম আছে কিছু, তোমার সংসার জীবন আছে, তুমি গৃহস্থ। তোমাকে এটা ভাবলে হবে না যে সে চলে গেছে, আমি তার বিরহে কান্না করি, আমি কান্না করে ভগবানের কাছে প্রে করে তাকে ফিরিয়ে নিয়ে আসব। তুমি এগুলো তো অনেকবার ট্রাই করেছো, হয় না রে বন্ধু, হয় না। এইগুলো করে হয় না। এগুলো কত করা হয়েছে, কত দেখলাম, অনেকে তো অনেক জায়গা প্রিয় করেছে, কিন্তু কিছু হয় না। এখানে কিছু তোমার ভুল আছে, কিছু তার ভুল আছে, দুই ভুল মিলে মানে এমন হয়ে যায় ভুলটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, আবার কিছু কিছু সময়ে সেই প্রাক্তন ফিরে আসে, আবার তাদের বিয়েও হয়ে যায়, এও দেখেছি। হ্যাঁ, আমারই পরিচিত কিছু ব্যক্তি আছে, তার প্রিয়জনকে ভালোবাসতো, ভালোবাসার পরে সে চলে যায় এবং সে বিভিন্ন মানে ধর্মীয় স্থানে গিয়ে প্রে করে, যেখানে যায় সেখানে প্রে করে, সেই জন্য ফিরে আসে। হ্যাঁ, তার যেমন সে ফিরেও আসে, বিয়েও হয়। কিন্তু যখন দেখলাম আমি বিষয়টা, যে যেই মেয়েটা তার জীবনে ফিরে এসেছে, সেই মেয়েটার কিছু বাধ্যবাধকতা ছিল ফিরে আসার পেছনে, এগুলো ঘটনা দেখেছি আমি।
এবার হ্যাঁ, বিয়ে হয়ে যায়, সে এখানে সংসারে বাধা পড়ে যায়, তার করার কিছু থাকে না, কিন্তু তার মনের অবস্থা কেউ জানে? জানে না। আমি কি বলতে চাচ্ছি এখানে, ভালোবাসা কিন্তু একদম স্বাধীন, মানে এখানে কোনো ভেজাল থাকবে না। সে তোমাকে স্বাধীনভাবে গ্রহণ করবে, তুমিও তাকে স্বাধীনভাবে গ্রহণ করবে। মানে তুমি তাকে ওই জাদুটোনা করে, তাকে ব্ল্যাকমেল করে তুমি তাকে টেনে নিয়ে আসবে জোর করে, তাহলে ভালোবাসার মর্যাদা থাকে না। তাহলে তুমি তাকে কিভাবে আনলে? জোর করে আনলে, ব্ল্যাকমেল করে আনলে। তুমি কি খুশি মনে মনে? তুমি আজ তোমার যোগ্যতায় একটা কাজ পেয়েছো, সেটা ছোট কাজ, আর কারো রেফারেন্সে কাজ পেয়েছো, সেটা বড় কাজ। যেই ব্যক্তি নিজের যোগ্যতায় ছোট কাজ পেয়েছে, সে যখন ঘুমাবে না রাতের বেলা, শান্তিপূর্ণভাবে ঘুমাবে। আর তুমি একজন বড় মাপের ব্যক্তির রেফারেন্সে কাজ পেয়েছো, তোমার কিন্তু রাতের বেলা যখন ঘুমাবে না, তোমার মধ্যে একটা ভাবনা আসবে, এটা আমার অকাত না, এটা আমার যোগ্যতা না, আমি কারো রেকমেন্ডেশনে, কারো রেফারেন্সে আমি কাজটা পেয়েছি, আমি আমার যোগ্যতায় পাইনি। তো এরকমই যখন তাকে তুমি টেনে হিঁচড়ে জোর করে নিয়ে আসবে, তখন তোমার মধ্যেও এই ভাবনাটা আসবে যে সে আসেনি, তাকে জোর করে এনেছি আমি। ভালোবাসা যখন নিজে নিজে আসবে তোমার কাছে, তখনই সেটা সার্থক। দেখবে তখন মন ভরে দুজনই বাঁচতে পারবে। আর যাদের জীবনে এই যে এত অবহেলা, এত কান্নাকাটি, সে পাত্তা দিচ্ছে না, সে চলে যাচ্ছে, সে চলে গেছে, তুমি যদি এগুলো নিয়ে পড়ে থাকো, দেখবে সে তোমার সামনে দিয়েই অন্য কোনো ব্যক্তির হাত ধরে চলে গেছে, তোমাদের তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে। তুমি সেই জায়গাতেই পড়ে থাকবে। আমার কথা হচ্ছে, সে তোমার জীবনে এসেছিল, সে তোমার জীবন থেকে চলে গেছে, এখানে তোমার করার কিছু নেই। সে তার মানসিকতা নিয়ে এসেছিল, সে তার মানসিকতা নিয়ে চলে গেছে, এখানে তুমি কি করবে? আজ তুমি কোনো একজন বন্ধুর বাড়িতে গেলে, তোমাকে তো বন্ধু চা দিবে বা কিছু খাবার দিবে, সেই খাবারের মধ্যে যদি উন্নত মানের বিষ মিশিয়ে তোমাকে খাইয়ে দেয় একটু, তুমি তো সেখানেই কাত হয়ে যাবে। এখানে দোষ কার? তোমার দোষ না, তোমার দোষ না, এখানে তোমার বিশ্বাসের দোষ না, বিশ্বাসের দোষও না, তোমার এখানে কোনো দোষই নেই। তুমি তাকে বিশ্বাস করেছো, তুমি তার বাড়িতে গিয়েছো, এবার সে তোমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, তুমি মরে গেছো, তোমার এখানে কোনো দোষই নেই। যদি এই বিশ্বাস করা দোষ হয়, তাহলে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না। তোমার পদে পদে ক্ষণে ক্ষণে ভয় লাগবে, এই তো মনে হয় কেউ আমার মাথায় বাড়ি মারলো, এই তো মনে হয় আমার মাথায় গাছ থেকে নারকেল পড়ে গেল, কাঁঠাল পড়ে গেল, তুমি বাঁচতে পারবে না। এই তো মনে হয় কোনো বাইক আমাকে লাগিয়ে দিল এসে পেছনে, এই তো মনে হয় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই তো মনে হয় আমাকে কেউ বকা দিল, মানে তুমি শান্তি পাবে না, তোমার মধ্যে ভয় কাজ করবে। এগুলো কি তোমার বিষয়? এগুলো তোমার বিষয় না। যে তোমার সাথে এরকম আচরণ করেছে, সেটা তার মানসিকতা, সে তোমাকে বিষ খাইয়ে দিয়েছে, এটা তার মনোভাবনা ছিল যে তোমাকে সে কাত করে ছাড়বে। হ্যাঁ, তোমার সাথে ওপরে ওপরে খুব খোলামেলা হাসি, খোলামেলা সম্পর্ক ছিল, তুমি হয়তো বুঝতে পারোনি। বুঝতে পারলে তো অ্যালার্ট হয়েই যেতে। তুমি যদি বুঝতে পারতে, তাহলে তো তোমার সম্পর্ককে ধরে রাখতে, কিন্তু বুঝতে পারোনি, তাই এই ঘটনা ঘটেছে। এবার তুমি তাকে বিশ্বাস করে সমস্ত কিছু উজাড় করে তুমি তাকে ভালোবেসেছ। এবারে তোমার ভালোবাসা তার কাছে কি হয়ে গেল?
এই মেয়েটা ছ্যাবলা, এই মেয়েটা ক্যাবলা, এই মেয়েটা এইটা, এই মেয়েটা ওইটা, এই ছেলেটা এইটা, এরকম এরকম, কোনো ওয়েট নাই, কিছু নাই। তোমার কি ওয়েট নেই? তোমার কি ইমেজ নেই? তোমার কি পার্সোনালিটি নেই? তোমারও তো অ্যাটিটিউড একটা আছে, তোমার দৃষ্টিভঙ্গি আছে যে তুমি এরকম কোয়ালিটির মানুষ। কিন্তু তুমি তাকে ভালোবেসে তার সাথে তুমি শিশুর মতো আচরণ করছো। এই ভুলটা তোমার নয়, এটা অনুভূতির, এটা সিচুয়েশনের ভুল। মানুষ যাকে ভালোবাসে না, এগুলোর তো ভুক্তভোগী আমিও, তার সামনে না অটোমেটিক্যালি যখন আসে শিশুর মতো হয়েই যায়, দুর্বল হয়েই যায়। তুমি বলতে পারবে যে এই ব্যক্তি এই মেয়েকে বা এই ছেলেকে ভালোবেসে খুব সবল, কোনো ম্যাটার করে না, এরকম না। যে ভালোবাসে সে না দুর্বল হয়েই যায়, তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এইবার এই ভালোবাসাকে না কিছু দুশ্চরিত্র মানুষ ব্যবহার করে যে এ তো আমার প্রতি দুর্বল হয়ে গেছে। কিন্তু তুমি দুর্বল নও, তুমি তাকে সম্মান দেখাচ্ছ। তোমার এই সম্মানকে সে দুর্বলতা ভেবে তোমার ফায়দা ওঠানোর চেষ্টা করে। তাই ঘটছে না তোমার সাথে? সে তোমাকে ঠেলে দেয়, আর তুমি না তার কাছে যাওয়ার জন্য মানে আধমরা হয়ে যাও, আধ পাগলা হয়ে যাও, আধ পাগলি হয়ে যাও যে কেন সে আমার সাথে এরকম করছে। আর যখন তুমি তার পেছনে বেশি করে ছোট, তখন সে মজা পেয়ে যায়। এবার যখন তুমি খুব বেশি করে ছোট, যখন তোমার মধ্যে তার আর পাওয়ার কিছু থাকে না, তখন না সে চলে যায়। তোমার প্রতি তার ইন্টারেস্ট থাকে না, কারণ তুমি তার কাছে পুরানো হয়ে গেছো, পুরাতন হয়ে গেছো। এবার দেখো ব্যাপারগুলো কি, তোমাকে যদি অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ছেলে পছন্দ করে, তার কাছে কিন্তু তুমি নতুন। তোমার যে ব্যবহার, তোমার যে আচার আচরণ, এগুলো তাকে কিন্তু ইমপ্রেস করবে। কিন্তু তোমারই এই ব্যবহার, এই আচরণ তোমার আগের পার্টনারকে ইমপ্রেস করতে পারে না, কারণ সেগুলো একঘেয়ে হয়ে গেছে তার কাছে। তোমার সম্মান, তোমার ভালোবাসা তার কাছে আর ভালো লাগছে না। কিন্তু নতুন মানুষের কাছে তোমার এই আচরণটা, এগুলো খুব মানে ইমপ্রেসিভ মনে হবে। বাহ, খুব ভালো তো মেয়েটা, বা ভালো তো ছেলেটা। কেন হয় এগুলো? তুমি ঠিকই আছো, তোমার ভালোবাসা ঠিকই আছে। আমি অনেক ভিডিওতে বলি যে নিজের ওয়েট ঠিক করো, নিজের ভ্যালু ঠিক করো, সেগুলো ঠিক আছে, সেগুলো মানলাম, সবই ঠিক আছে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে না দেখি আমি গিয়ে এক জায়গাতে না আটকে যাই, যে ভালোবাসার ক্ষেত্রে না এগুলো না অতটা ইম্পর্টেন্ট না। আজকে তুমি একটা ল্যালবেলা পারছেন, একটা তুমি মানে বোকা শোকা মানুষ, একটা বখাটে টাইপ মেয়ে বা ছেলে, তোমাকে যে ভালোবাসবে না, তোমাকে তৈরি করে দেবে। আমি এও দেখেছি, ভালোবাসার মানুষ তৈরি করে দেয় গো। আমি দেখেছি এগুলো, আমি এগুলো দেখে শকড হয়ে গেছি যে এরকমও মানুষ হয়। এবার আমাকে বলো তো, যে পৃথিবীতে কি 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষই কি এরকম ভালোবাসা পায়? পায় না। আর এইরকম ভালোবাসা আছে বলেই কিন্তু মানুষ ভালোবাসার পেছনে এখনও ছোটে, যে আমাকেও কেউ এরকমভাবে কেয়ার করবে, এরকমভাবে যত্ন করবে। কিন্তু এই আশা করেই তার সব কিছু নষ্ট হয়ে যায়। তাই প্রধান কথা, যখনই কাউকে ভালোবাসবে, তুমি তাকে উজাড় করে ভালোবাসো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু রিটার্ন কিছু চাবে না। আর এমন কিছু উজাড় করে দিয়ে দিও না যা দেওয়ার পর তোমাকে পস্তাতে হয়। তাই সাবধান, অবজার্ভ করো, বিবেচনা করো। যদি এরকম ভুল করে থাকো, সব কিছু উজাড় করে তাকে দিয়ে দাও, তাহলে অ্যালার্ট হও, ঈশ্বরের কাছে ক্ষমা চাও যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমাকে শক্তি দাও দ্বিতীয়বার যেন আর এরকম ভুল না হয়। যে হয়ে গেছে, ঈশ্বর ভুল করে ফেলেছি, তাকে ভালোবেসেছি, ভালোবেসে এই ভুল করে ফেলেছি,
আমি আমার সবটা উজাড় করে দিয়ে দিয়েছি, আমি এখন আর কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও, নতুন করে জীবন শুরু করো। কি করবে তুমি? আর কি করবে বলো? কিছু করার নেই। ভুল তোমার না, ভুল তোমার ভালোবাসারও না, ভুল তোমার উজাড় করে দেওয়ারও না, ভুল তার যে তোমার সাথে এই যে খেলাটা খেললো। তাই শিক্ষা তো হয়েছে, তাই না? শিক্ষা হয়েছে, তাই তো বুঝতেই পারলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। তুমি যদি সারা জীবন ভুল করেই যাও আর তার থেকে শিক্ষা গ্রহণ করো, তাহলে জীবন ছোট হয়ে যাবে। তুমি ভুল করেছো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, কিন্তু তোমার আশেপাশে যে মানুষ ভুলগুলো করছে সেখান থেকেও তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। না হলে তো সারা জীবন ভুল করবে, শিখবে, এই করতে করতে জীবন শেষ, জীবন কখন উপভোগ করবে? তাই যে ভুল হয়েছে সৃষ্টিকর্তার কাছে বলো যে হে সৃষ্টিকর্তা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমি পারছিলাম না, আমি ওই সময় ওই সিচুয়েশনে আটকে গেছিলাম, তাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, নতুন করে আমাকে বাঁচার শক্তি দাও। একমাত্র সৃষ্টিকর্তাই পারবেন তোমাকে পথ দেখাতে, আর তুমি পথ পেয়ে যাবে। তুমি যদি ভক্তি ভরে তাকে জানাও, তুমি পথ পেয়ে যাবে। তুমি যেই ধর্মেরই হও না কেন, তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি প্রে করো। সৃষ্টিকর্তা তো একজনই, প্রার্থনা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর যে শিক্ষাগুলো পেয়েছো সেগুলো কিন্তু ভুলে যেও না, তুমি যে কষ্টগুলো পেয়েছো সেগুলো কিন্তু ভুলে যেও না। এই ভুল যেন আর জীবনে না হয়। এবার যে চলে গেছে তাকে তো তুমি ফিরিয়ে আনতে পারবে না, সে চলে গেছে তার মানসিকতা নিয়ে, ফিরিয়ে আনা সম্ভব নয়। এবার কিছু মন কালাকালি, কিছু মনোমালিন্য হলে সে যদি 5-7 দিনের জন্য চলে যায় বা 1 মাসের জন্য চলে যায়, তারপর যখন সে তার ভুল বুঝতে পারে তখন সে ফিরে আসে, তখন বিষয়টা আলাদা। এটা কিন্তু সিচুয়েশন অনুযায়ী হয়। এরকম ভিডিও আমার চ্যানেলে আছে, তুমি দেখে নিও। তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড যখন চলে যাবে তখন যে একটা সিচুয়েশন তৈরি হয়, সে কি একবারে চলে গেল তুমি কিন্তু বুঝতে পারবে, বা সে কি 1 মাসের জন্য চলে গেল, মানে তোমার মধ্যে কিন্তু এই বিষয়টা কাজ করবে, তোমার মনে, তোমার মন জানান দিয়ে দেবে এটা। এই বিষয়গুলোর উপর কিন্তু এই চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিও। সমস্ত ভিডিওই কিন্তু সিচুয়েশনের উপর ভিত্তি করে তৈরি করা, যার যেরকম সিচুয়েশন সেরকম সিচুয়েশনের উপর ভিডিও তৈরি করা, যার যেরকম প্রশ্ন সেরকম প্রশ্নের উপর ভিডিও তৈরি করা। সবার জন্য সব ভিডিও নয়, হ্যাঁ, যার যেরকম সিচুয়েশন যদি মিলে যায় তাহলে ভিডিওর টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো। আর এই টিপসগুলো, এই বিষয়গুলো আমি আমার জীবনে পেয়েছি, আমার যে সারাউন্ডিংয়ে ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কথা বলে পেয়েছি, রিসার্চ করেছি, দেখেছি, এগুলো তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। এবার তোমরা যদি এটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে চাও তাহলে ভালো করে বোঝো, বিবেচনা করে তারপরে অ্যাপ্লাই করো। কারণ কষ্ট কিন্তু একই মানুষের জীবনে, শুধু ধরনটা আলাদা। কষ্ট পেলে মানুষ কাঁদেই, কাদার কিন্তু ভঙ্গিটা একই রকমের হয়, হ্যাঁ, কিন্তু কষ্টের ধরনটা আলাদা। সে চলে গেছে, সে একবারে চলে গেছে, সে অবহেলা করছে, সে কথাই বলছে না, এই যে ধরনগুলো শুধু আলাদা, কিন্তু কষ্ট তো এক জায়গাতেই হয়, তাই না? তাই এই ভিডিওটা এর জন্যই তৈরি যে দেখো, যে তোমার জীবনে আসে সে তার ইন্টেনশন নিয়ে আসে, যে চলে যায় সে তার মানসিকতা নিয়ে চলে যায়, যে আসে সে তার মানসিকতা নিয়ে আসে, যে চলে যায় সে তার মানসিকতা নিয়ে চলে যায়। এখানে তুমি কিছু করতে পারবে না। বোঝা গেল বিষয়টা? তোমার কিছু করার নেই, শুধুমাত্র তুমি তোমাকে তৈরি করবে, সৎ পথে উপার্জন করবে, সৎ পথে এগিয়ে যাবে, এটাই তোমার ধর্ম। নিজেকে ভালোভাবে গড়ে তুলবে, নিজের ফ্যামিলিকে দেখাশোনা করবে, এটাই তোমার প্রধান ধর্ম, এটাই তোমার কর্ম। তারপরেরটা পরে দেখা যাবে।
পাস্ট নিয়ে ভাববে না, ফিউচার নিয়েও ভাবার প্রয়োজন নেই। বর্তমানে আছো, বর্তমানে থাকো, তাহলে দেখবে কোনোরূপ টেনশন হবে না। হ্যাঁ, সে এসেছে তোমার জীবনে, চলে গেছে, বেশ। ইয়েস, বলা সহজ, করা কঠিন, কিন্তু উপায় নেই। এটাও বাস্তব, এটাও তুমি জানো। কি জানো না? উপায় তো নেই, আর তুমি কি করবে? এই চ্যানেলে তো এরকম ভিডিও অনেক আছে প্রাক্তনকে ফিরিয়ে আনার, অনেকে ফিরে পেয়েওছে। ফিরে পাওয়ার পরে কি সবাই নিজেকে শুধরে তারপর ধরে রাখতে পেরেছে? পারেনি। অনেকে যারা শিক্ষা গ্রহণ করেছে তাদের ভুল থেকে, তারাই পেরেছে। আর তুমি যদি তাকে ফিরে পেয়ে আগের মতো ল্যালবেলা হয়ে যাও, তাহলে তো আবার চলে যাবে সে। তাই নিজেকে না সবসময় ব্যস্ত রাখলেই মনে হয় ভালো হয়। মানে সব কিছুর শেষে আমি এইটাই বুঝলাম যে তুমি যদি নিজেকে ব্যস্ত রাখতে পারো, তাহলে এর থেকে ভালো পন্থা আর মনে হয় নেই। নিজেকে ব্যস্ত রাখাটা না খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সৎ পথেই ব্যস্ত রাখতে হবে। মানে ওই আংবাং কাজে তুমি ব্যস্ত করে রাখলে তাহলে হবে না, কিন্তু নিজেকে সৎ পথেই একটা পারফেক্ট কাজে ব্যস্ত রাখবে, যা দিয়ে তোমার প্যাশনও হচ্ছে, যা দিয়ে তোমার ইনকামও হচ্ছে। এটা একটা খাতা কলম নিয়ে বসো। তুমি কিন্তু ইউনিক, সৃষ্টিকর্তার কিন্তু ইউনিক পারসন। পৃথিবীতে কিন্তু কেউ কারো মতো না, ফিঙ্গারপ্রিন্টের মতো। সবাই কিন্তু আলাদা, সবার মানসিকতা আলাদা। তুমি কিন্তু ইউনিক। তোমার মধ্যে এমন কিছু আছে যেটা আমার মধ্যে নেই, আমার মধ্যে এমন কিছু আছে যেটা তোমার মধ্যে নেই। তাই খাতা কলম নিয়ে লেখো যে তুমি কি কি পারো, তোমার মধ্যে কি কি গুণ আছে, এটা একমাত্র তুমিই জানো। তোমার যেখান থেকে চিন্তাগুলো আসছে সেখান থেকে এটা ভাবো যে আমি কি কি পারি। যদি সেই বিষয়ে তুমি পারদর্শী না হও, ট্রেনিং নাও, তারপরে তুমি সেই বিষয়ে কাজ করা শুরু করো। ট্রেনিং যখন নেবে তখন তুমি ব্যস্ত হয়ে যাবে। মানে মুদ্রা কথা, নিজেকে ব্যস্ত রাখো। খালি মাথা শয়তানি বুদ্ধি সৃষ্টি হবে, ঝামেলা পাকবে। তাই নিজেকে যতটা পারো ব্যস্ত রাখো। হ্যাঁ, এরকম অনেক রিসার্চ হয়েছে, ব্যস্ত রাখলে মানুষ শান্তি পায়। এবার যখন তুমি অবসর হয়ে যাবে, নিজের ফ্যামিলির সাথে মন খুলে কথা বলবে, নিজের বন্ধু বান্ধবের সাথে মন খুলে কথা বলবে। সবাই তো বন্ধু বান্ধব হয় না, তোমার তো কিছু এরকম বন্ধু আছে যারা তোমার মনের বন্ধু, তাদের সাথে মন খুলে হাসো। হ্যাঁ, বাড়ির আশেপাশেও ঘোরা যায় যদি তোমার নজর থাকে ওইরকম দেখার মতো। তুমি আজ যাচ্ছ একটা পাহাড়ি এলাকাতে, সেখানেও প্রকৃতি, তোমার বাড়ির আশেপাশেও প্রকৃতি আছে। আমি যদি বলি তুমি ঘুরতে যাও, অনেকে বলবে দাদা টাকা নেই। তাই তুমি বাড়ির আশেপাশেকে ভালো করে দেখো না। উঠোনে বস্তা পেতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকো, দেখবে কত ভালো লাগবে যে আমি মহাকাশের মধ্যে আছি। দেখবি জাস্ট কত কিছু দেখার মতো আছে, কত কিছু উপভোগ করার মতো আছে। এগুলো যেন কি নিজেকে ভালোবাসা, নিজের সাথে নিজেকে ব্যস্ত রাখা। তাই বলি বন্ধু, যতটুকু পারো নিজেকে ব্যস্ত রাখো। অবসর সময়ে ফ্যামিলির সাথে কথা বলো, পরিবারের প্রত্যেকের সাথে কথা বলো, মন খুলে বাঁচো, বন্ধুবান্ধবের সাথে কথা বলো, ব্যাস দেখবে অনেক শান্তিতে আছো। তোমাদের কষ্টগুলো দেখে না ভালো লাগে না জানো? মনে হয় আমি যদি পারতাম সবার বাড়িতে গিয়ে বসে থাকতাম। ফেসবুক মেসেঞ্জারে দেখছি, কমেন্টে দেখছি, দেখি না সবাই কত কষ্টে। এই জন্য কদিন যাবত আমি ফেসবুক খুলছি না, আমি নিতে পারছি না আর। তাই এই ভিডিওটা তৈরি করা যে কষ্ট পেয়ে লাভ নেই, আমাদের জীবনটাই কষ্ট। তুমি দেখো, একটা কথা বলি যে তোমার জীবনে একটা হ্যাপি মোমেন্ট এসেছে, তুমি সেটাকে উপভোগ না করে তুমি ভাবছো এটা যদি চলে যায়, আবার যদি কষ্ট আসে। এই যে জলের বোতলটাতে জল আছে, এতটুকু জল আছে, এই জলটা শেষ হয়ে গেলে আবার জল নিয়ে আসতে হবে আমাকে। তুমি ভাবছো আরে তোমার এই জলটা তো আছে, এটাকে
খাও, আগে এটাকে পান করো, তারপরেরটা পরে দেখা যাবে। এইটা না ভেবে তুমি ভাবছো যে ফিউচার কী হবে, ইস এই আনন্দটা যদি শেষ হয়ে যায়। আরে আনন্দটা তোমার কাছে আছে এখন, এটাকে উপভোগ করো, পরেরটা পরে দেখা যাবে। এবার তুমি পরেরটা আগে ভেবে বসে আছো, তাহলে তো হবে না। এবার তুমি বলবে দাদা তাহলে সঞ্চয় করবো না। সঞ্চয়ের ব্যাপারটা তো আলাদা। তুমি মাসে আজকে ধরো 30,000 টাকা ইনকাম করো, মনে করো তুমি কি প্রতি মাসে 30,000 টাকাই খরচ করে ফেলবে? না, সেখান থেকে তুমি 10-5,000 টাকা রাখবে, সে বিষয়টা আলাদা। এটা রাখতেই হয়। এটা রাখা মানে তুমি ফিউচার নিয়ে ভাবছো না, এটা তুমি রেখে দিচ্ছ, তোমার এটা প্রয়োজন নেই। তোমার 20,000 টাকা দিয়ে সংসার চলে গেছে, তার মানে সেই টাকাটা তুমি এভাবে উড়িয়ে দেবে? এটা তো না, এটা রেখে দিলে এবং সেটা কাজেও লেগে যাবে কখনো না কখনো। সেই বিষয়টা আলাদা 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 কনসেপ্ট। এবার তোমার যে বর্তমানে সুখটা আছে, সেই সুখটাকে তুমি অনুভব না করে তুমি আগে ভাবছো যে এই সুখটা চলে গেলে আবার কষ্ট। না, এটা সঠিক ওয়ে না। সুখটা আছে, সুখটাকে অনুভব করো, পরেরটা পরে হবে। এই থট রাখলেই দেখবে শান্তি পাবে মনের মধ্যে। আমি জাস্ট শান্তি পাওয়ার শর্টকাট রাস্তা বললাম। এবার তোমরা কি করবে তোমাদের ব্যক্তিগত বিষয়। আমি চাই ভালো থাকো সবাই। এই ধরনের কষ্টগুলো যে কতটা ক্ষতিকর যারা ভুক্তভোগী তারাই জানে। চলো ভালো থাকো, নিজের খেয়াল রাখো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।